প্রথম কাঁচা আমে আচার তৈরি করলাম। আসসালামু আলাইকুম। প্রথমটা হচ্ছে কাশ্মীরি আচার, দ্বিতীয়টা হচ্ছে টক ঝাল আচার। এই জন্য কাঁচা আম নিলাম 8টা, ভালো করে ছিলে ধুয়ে নিজের মতো করে শেপ দিয়ে নিলাম। এটা হচ্ছে কাশ্মীরি আচার। কাশ্মীরি আচারের জন্য 4টা ছিলে কেটে নিলাম। তারপর 4 চামচ চিনি, 1 চামচ আদা কুচি, লাল মরিচ কুচি, লবণ, তেজপাতা, পাঁচফোড়ন নিলাম। প্রথমে একটা কড়াইতে চিনি আর আদা কুচিগুলো দিয়ে দিলাম, তারপর লবণ। এগুলো কিছুক্ষণ কষানোর পরে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিছুক্ষণ কষানোর পর অন্যান্য উপকরণগুলো সব দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষালাম। বেশ কিছুক্ষণ কষানোর পরে তৈরি হয়ে গেল কাশ্মীরি আচার। এখন টক ঝাল আচার এর জন্য আমগুলো শেপ দিয়ে নিলাম পাতলা করে। এখানের জন্য রসুন থেতলে নিলাম, সরিষা, তারপর চিলি পেস্ট, লবণ, তেজপাতা, পাঁচফোড়ন। প্রথমে সরিষার তেল দিয়ে আমগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর রসুন থেতলে রাখা ওগুলো দিলাম। দেওয়ার পরে সরিষা বাটা, অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে কষাই নিলাম। কষাই নেওয়ার পরে একটু হলুদ গুঁড়া দিলাম। বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে তৈরি হয়ে গেল টক ঝাল আচার। তারপর কাঁচের জারে নিয়ে নিলাম। সংরক্ষণের জন্য কোনো সিল্কার প্রয়োজন নয়, প্রায় 1 বছর পর্যন্ত ঠিক থাকবে। টক ঝাল আচারের মধ্যে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম বেশ কিছু। এটা 1 বছর পর্যন্ত ঠিক থাকবে। আল্লাহ হাফেজ।